হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োলজি টিউটোরিয়াল। আজকে আমরা পড়ব চোখ। আমাদের ক্লাস 10 মাধ্যমিক বোর্ড। ক্লাস 10 এর চোখটা একটা বিষয়। কি কি দেখো, একটা চোখের গঠনে আমরা চারটি প্রতিসারক মাধ্যম রয়েছে। চারটি প্রতিসারক মাধ্যম দিয়ে একটা চোখ তৈরি। ম্যামেলস চোখ, ম্যামেলস আই। বিশেষ করে যে সমস্ত স্তন্যপায়ী প্রাণী উন্নত, তাদের চোখের গঠনের চারটি প্রতিসারক মাধ্যম আমাদের কর্নিয়া। প্রথম মাধ্যম হচ্ছে কর্নিয়া। কর্নিয়ার পরে হচ্ছে অ্যাকুয়াস হিউমার, অ্যাকুয়াস হিউমার পরে লেন্স, তারপর ভিট্রিয়াস হিউমার। আবার বলছি, কর্নিয়া, কর্নিয়ার পরে অ্যাকুয়াস হিউমার, লেন্স এবং ভিট্রিয়াস হিউমার। পরপর চারটি স্তর আছে। এই চারটি স্তরের চারটি প্রতিসারক মাধ্যম দিয়ে একটা চোখ তৈরি। কি কি স্তর আছে? স্তরের মধ্যে প্রথম যে স্তরটা সেটা হচ্ছে শ্বেতমণ্ডল, সবচেয়ে বাইরের স্তর। তারপরে হচ্ছে কৃষ্ণমণ্ডল, কৃষ্ণমণ্ডল। তারপরে হচ্ছে রেটিনা। একটা হচ্ছে শ্বেতমণ্ডল, কৃষ্ণমণ্ডল এবং রেটিনা। এই স্তরগুলো দিয়ে একটা চোখের গঠন তৈরি হয়েছে। চোখের গঠনের মধ্যে প্রতিসারক মাধ্যমগুলো কোনো প্রবিষ্ট আলোক রশ্মি প্রতিষ্ঠিত করে তার রেটিনার মধ্যে ফেলে দেয়। রেটিনা কোথায় ফেলে? রেটিনার ইউলো স্পট আর ব্লাইন্ড স্পট বলে দুটি জায়গা আছে। ইউলো স্পট হচ্ছে যেখানে রড কোষ এবং কোন কোষ দেখা যায়। রড কোষ এবং কোন কোষ দু ধরনের আলোক সুবেদী কোষ পাওয়া যায়। রড কোষ অল্প আলোকে সংবেদনশীল হয়, আর কোন কোষ কালার নির্ধারণ করতে মানে কোন একটা তোমার গবাদি পশু বা মানুষ কালারটা কি, সবুজ না লাল না নীল, এই যে কালারের ভেরিয়েশনটা, সেটা তোমার কোন কোষ নির্ধারণ করে সেই সংবেদনটা অপটিক স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে চলে যায়। মস্তিষ্কে কোথায় যায়? মধ্য মস্তিষ্কে। মধ্য মস্তিষ্কের অংশ গিয়ে তার সংবেদনশীলতা প্রমাণ করে, দেখিয়ে দেয়। উত্তেজকশীলতা সেখানে প্রকাশ করার চেষ্টা করে, এবং এই সেন্সেশনটা আমাদের মস্তিষ্কের বোধ কেন্দ্র গ্রহণ করে। বোধ কেন্দ্র থেকে আবার আমরা রিপ্লাই পাই এবং চোখ দেখতে পাই। এতগুলো কাণ্ড চোখের মধ্যে ঘটে থাকে। খুব অল্প, একটা সেকেন্ডকে যদি 1/10 অংশ ভাগ করা যায়, তাই চোখের পট পড়ার পরেই আমরা দৃশ্যমান বস্তুকে অতি সহজে 1/10 সেকেন্ডের মধ্যে আমরা দৃশ্যমান বস্তুতে পরিণত হয় আলোক রশ্মি আসলে। এবং এটা রেটিনা, অপটিক স্নায়ু এবং তোমার কর্নিয়ার কাজ। কর্নিয়া, রেটিনা এবং অপটিক স্নায়ুর কাজ। আর লেন্স প্রতিসারের মাধ্যম হয় তার যে সিলিয়ারি পেশিগুলো রয়েছে, সেই পেশিগুলোর অবস্থান অনুযায়ী, একটু নড়াচড়া উপযোজনের ক্ষমতা অনুযায়ী লেন্সটা এদিক ওদিক করে, এবং যার ফলে আলোক রশ্মির প্রতিসরণ ঘটে, ঠিক মতো অ্যাডজাস্টেড হয়ে তারা রেটিনার মধ্যে তার ইম্পালস নিয়ে যেতে পারে। এখন বিষয় হলো, আমরা প্রতিটি পার্টে যদি দেখি, প্রথমে দেখব এই অংশটা হচ্ছে শ্বেতমণ্ডল। শ্বেতমণ্ডল যাকে বলা হয় স্ক্লেরা। তারপরে যে অংশটা, সে অংশটা হলো রেটিনা। তারপরে কোরয়েড একটা অংশ, কৃষ্ণমণ্ডল এর একটা অংশ। তাহলে শ্বেতমণ্ডলের কাজ হচ্ছে আলো, যেটা অতিরিক্ত আলো চোখে পড়লে ফিরিয়ে দেয়, চোখ থেকে প্রতিষ্ঠিত হয়, প্রতিফলিত হয় না, আউট হয়ে যায়। চোখের যে গঠন, সেটা চোখে যাতে গরম না হয়ে যায়, তার ফলে যে আলোটা আসবে, পরিমিত আলোটা নেবে, বাকিটা ফিরিয়ে দেবে। এটা হচ্ছে শ্বেতমণ্ডলের কাজ। তারপরে কোরয়েড আলোটা যেটা প্রবেশ করলো, সেটা যাতে ক্যামেরায় যেমন নিচের তোমার যে রয়েছে, আলোক ঢোকার পরে যে কালো রঙের যে পর্দাটা রয়েছে, যেটা সামান্য আলোক প্রবেশ করলেও সেটাকে ফিরিয়ে দেয় না, শোষণ করতে পারে। তেমনি আমাদের চোখের মধ্যেও ক্যামেরার মতো কৃষ্ণমণ্ডল রয়েছে। সামান্য একটা আলোক রশ্মি প্রবেশ করলে সঙ্গে সঙ্গে সেটাকে অ্যাবজর্ব করে। স্ক্লেরা ফিরিয়ে দেয় আর কোরয়েড অ্যাবজর্ব করে। তারপরে স্তর হচ্ছে রেটিনা। রেটিনা স্তরে আমরা দেখতে পারি
যে কি করে একটা আলোক বিন্দু তার ইমেজ গঠন করে, ইমেজটা গঠন করে এবং এই ইমেজটাকে লেন্স প্রতিষ্ঠিত করার পরে সেই অংশটা দিয়ে একটা সুন্দর ফটো তৈরি হয়। যে ক্যামেরার মতো আমাদের যে লেন্সের কাজ, ক্যামেরা যে লেন্সের কাজ, ঠিক একই রকম চোখেও এই ধরনের উপযোজন ক্ষমতা দেখা যায় এবং দেখে ছবিটা তৈরি হচ্ছে। ছবিটা প্রমিনেন্ট ছবি হতে পারে যদি চোখের মধ্যে কোরয়েড অংশটা ভালোভাবে কাজ করতে পারে, তাহলে ছবিটা অত্যন্ত পরিষ্কার স্বচ্ছ ছবি তৈরি হয়। এই স্বচ্ছ পরিষ্কার ছবির সেন্সেশন, সংবেদনশীলতা গ্রহণ করার পরে অপটিক স্নায়ুর মাধ্যমে সেটা চলে যায় মধ্য মস্তিষ্কের শ্রবণ কেন্দ্রে এবং দর্শন কেন্দ্রে। শ্রবণ এবং দর্শন একসাথে, অডিও ভিজুয়াল, কানের সঙ্গে চোখের একটা কানেকশন আছে, কান এবং চোখ একসাথে কাজ করছে এবং এই গ্রহণ করার যে ক্ষমতা সেটা ডিপেন্ড করে এবং সেখান থেকে রেটিনার মাধ্যমে আমরা বুঝতে পারি যে চোখের মধ্যে একটা দৃশ্যমান বস্তু এসে গেছে এবং এই যে বোধ কেন্দ্রের অ্যানালাইসিস সেটা কিন্তু মস্তিষ্কের কাজ। এই মস্তিষ্ক এই কাজ করে থাকে। এখন দেখো, লক্ষ্য করো যে এই যে চোখের যে লেন্সটা রয়েছে সেটা দ্বিউত্তল লেন্স। দ্বিউত্তল মানে একটা লেন্স এরকম ধরনের, লেন্সের একটা অক্ষ মাঝখানে, এটাকে আরেকটা এরকম ভাবে যদি সেপারেট করা যায় দ্বিউত্তল লেন্স। এখানে আলোক আসলো, আলোকটা এইভাবে প্রতিষ্ঠিত হয়ে বেরিয়ে যাচ্ছে, এইভাবে আসলো, আলোটা আসলো, প্রতিষ্ঠিত হয়ে বেরিয়ে যাচ্ছে, এইভাবে বেরিয়ে যাচ্ছে। এবং আলো যে যাচ্ছে তাহলে কি হবে দেখবে যে আলোটা আসছে চলে যাচ্ছে, এইটা হচ্ছে লেন্সের প্রধান অক্ষ। প্রধান অক্ষে এইটা আলোটা পড়ছে। এখন যার চোখের মধ্যে হেটারোমেট্রোপিয়া রোগ হয়, যদি ভিটামিন ই এর এবং এ, ভিটামিন এ বিশেষ করে এ, রেটিনল যদি কম থাকে তাহলে চোখের উপযোজন ক্ষমতা কমে যাবে। তাহলে কি হবে, একটা রোগ হয়, তার নাম হচ্ছে হেটারোমেট্রোপিয়া। এই রোগটা কিভাবে হয়, যে চোখের লেন্সটা ঠিক মতো কাজ করে না, চোখের যে লেন্স ঠিক মতো কাজ করে না, ফলে এর মধ্যে যে প্রতিসরণের ব্যাপারটা ঘটে সেটা এইভাবে এসে মনে হয় যেন এই লেন্সটার প্রতিসরণ বস্তুটা দূরে সরে যাচ্ছে, এইভাবে দূরে সরে যাচ্ছে। মানে এই অংশটা হচ্ছে অন্ধবিন্দু, এই অন্ধবিন্দু জায়গায় মোটামুটি এসে চোখের উপযোজন ক্ষমতাটা কাজ করে এবং লেন্সের ফোকাস দূরত্বটা ঠিক এইভাবে দূরে সরে যায়। তার ফলে বস্তুটার যে ইমেজ তৈরি হয় সেটা ঠিক মতো হয় না। দেখো, অ্যাকচুয়াল ইমেজটা এখানে হওয়ার কথা, কিন্তু কোথায় হচ্ছে না। ইমেজটা হচ্ছে এইরকম জায়গায় হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে না, ইমেজ সরে আসছে। এটা হচ্ছে হেটারোমেট্রোপিয়া রোগের কারণ। হেটারোমেট্রোপিয়া রোগটা হলে কি হবে, ভিটামিন এর অভাবে, রেটিনলের অভাবে এই ধরনের হয়ে থাকে। হাইপারমেট্রোপিয়া রোগ বা মায়োপিয়া রোগ যদি হয়, মায়োপিয়া রোগে যদি আমরা দেখবো যে লেন্সটা অ্যাকচুয়ালি একটু উপযোজন ক্ষমতা হারিয়ে ফেলে। উপযোজন ক্ষমতা হারিয়ে দিয়ে এটা কি করে, এটা আস্তে করে এটা এইভাবে স্প্রেস করে লেন্সের উপযোজন ক্ষমতা হারিয়ে যাওয়ার ফলে এটা আগে থেকে বেরিয়ে যায়, এরকম বেরিয়ে যায়, পিছনে গিয়ে এর ফোকাস দূরত্ব এরকম জায়গায় ফোকাস দূরত্ব, মানে ছবিটা পিছনে তৈরি হয়, রেটিনার পিছনে। তাহলে এই ধরনের হওয়ার ফলে কি হয়, লেন্সের উপযোজন ক্ষমতা হারিয়ে ফেলে। মায়োপিয়ার ক্ষেত্রে এই জিনিসটা হয়ে থাকে। মায়োপিয়া এবং হেটারোমেট্রোপিয়া দুটো রোগ কিন্তু মারাত্মক। এই দুটোই ভিটামিন এর অভাবে হয়ে থাকে, রেটিনল অভাবে হয়ে থাকে। এবং এর যে প্রথম ক্ষেত্রে আমরা দেখব, যদি এই উপযোজন ক্ষমতাটা প্রথম দিকে ফোকাস দূরত্বটা পড়ে, তাহলে এর ফলে যে ছবিটা তৈরি, ইমেজটা তৈরি হয়, সেটা ঠিক মতো রেটিনায় পড়ে না, এটা অন্ধবিন্দুর দিকে সরে আসে। তার ফলে হাইপারমেট্রোপিয়া রোগ হয়। এবং এটা থেকে আমরা উত্তল লেন্স যদি ব্যবহার করি, আমার তো চোখে একটা উত্তল লেন্স আছে, তার আগে একটা উত্তল লেন্স দিতে হবে, চোখে পজিটিভ লেন্স, উত্তল লেন্স দিতে হবে, যাতে ওর ফোকাসটা ঠিক জায়গায় রেটিনার উপর পড়ে। তাহলে আমরা দেখতে পাবো যে আমরা ছবিটা, ইমেজটা ঠিক মতো দেখতে পাবো। যদি ধরো এরকম হয় যে হাইপারমেট্রোপিয়া বা মায়োপিয়ার ক্ষেত্রে যদি আমরা দেখতে পাই, হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে
তোমার উত্তল লেন্স ব্যবহার করা দরকার। অবতল লেন্সের ক্ষেত্রে দেখতে পাবো যে যদি মায়োপিয়া হয় তাহলে মায়োপিয়ার ক্ষেত্রে এর ফোকাস দূরত্ব পিছনে করবে, অর্থাৎ রেটিনার পরে উঠিতে হবে, সেটাকে কাছে নিয়ে আসতে হবে। তার জন্য দরকার মাইনাস লেন্স। মাইনাস লেন্স মানে যেটা অবতল লেন্স। অবতল লেন্সটা ঠিক তোমার চোখের যে কর্নিয়া রয়েছে তার কর্নিয়ার আগে, অর্থাৎ তোমার লেন্সের আগে দিতে হবে মাইনাস লেন্স। মাইনাস লেন্সটা দেখতে কেমন? এরকম ধরনের মাইনাস লেন্স, এরকম ধরনের লেন্স একটা মাইনাস লেন্স। এই লেন্সটা ব্যবহার করতে হবে, তাহলে চোখের রোগ অনেকটা কমে যাবে। তাহলে এই দৃশ্যমান বস্তুকে সঠিক সেন্টারে ফেলার জন্য এই ধরনের লেন্সগুলো ব্যবহার করা হয়ে থাকে। ডাক্তারি বিদ্যায় এগুলো ব্যবহার করে কৃত্রিম পদ্ধতিতে আমাদের রেটিনাকে অ্যাক্টিভ করা হয় এবং রোগ নিরাময় করে মোটামুটি একটা ব্যালেন্স রাখার চেষ্টা করা হয়, এবং যার ফলে চোখ যাতে স্বাভাবিক কাজ করতে পারে। চোখ একটা যন্ত্রের মতো, একটা যন্ত্র জাস্ট, এবং সেই যন্ত্রের মতো পেশিগুলোকে সজীব করে তার প্রত্যেকটি প্রতিসারক মাধ্যমকে অ্যাক্টিভ করা। প্রতিসারক মাধ্যমগুলো হচ্ছে কর্নিয়া, লেন্স, ভিট্রিয়াস টিউমার, অ্যাকুয়াস টিউমার। এই যে লেন্স, এই যে প্রতিসারক মাধ্যমগুলো রয়েছে তাকে সজীব করে তোলা, অ্যাক্টিভ করে তোলা, এই কাজটা করলে আমরা লেন্সের কাজটা অনেক প্রমিনেন্ট হয় এবং সে অনুযায়ী আমরা রেটিনাকে অ্যাক্টিভ করতে পারি। ধন্যবাদ তোমাদের, তোমরা আমার ভিডিও দেখার জন্য অশেষ ধন্যবাদ। তোমরা মন দিয়ে দেখো এবং তোমরা যাতে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, ভালো থেকো।